আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলের ভিডিওটি হচ্ছে মুহররমের মাস, মুহররম চলতেছে। তো আমরা মুহররমের রোজা কয়টি রাখব, নামাজ কয় রাকাত পড়ব, নফল নামাজ কয় রাকাত পড়ব, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, মুহররম শব্দটি কিন্তু একটি সম্মানিত শব্দ, অনেক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মুহররম মাসে। যে মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা এই মুহররমের 10 তারিখে হয়েছে এবং এই মুহররম মাস অত্যন্ত পবিত্র মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের মাস। তো এই মুহররমের 10 তারিখে কিন্তু আমরা কি আমল করব বা এর আগে কি আমল করব এবং কি আমাদের বর্জনীয় কাজ, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন যে মুহররমের রোজা আমরা কয়টি রাখব। তো এই মুহররম, কারণ মুহররমের রোজা যে আমরা রাখি, এই মুহররমের রোজা আমরা কয়টি রাখব? মুহররমের 10 তারিখের রোজা, অথবা 11 তারিখ, অথবা 9-10, অথবা 10-11। আমরা শুধু একদিন রোজা রাখবো না, আমরা 2 দিন রোজা রাখবো। হয়তোবা 9 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ, অথবা 10 তারিখ, অথবা 11 তারিখ। তাহলে আমরা এই 2 দিন রোজা রাখবো। মুহররমের প্রথম নাম্বার আমল হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অধিক প্রিয়। যে বলা হয়েছে যে 3টা দশক আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এক নাম্বার হচ্ছে রমজানের শেষ দশক আল্লাহ তাআলার কাছে প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয়। এবং মুহররম মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এবং আমরা কি করব? প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ব, 2 রাকাত 4 রাকাত, অল্প সময় কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, কিছু দান সদকা করব। তো এই আমলগুলো আমরা মুহররম অন্য সময় তো করবই, তো বিশেষ করে মুহররমের প্রথম 10 দিনে আমরা এই আমলটুকু একটু বাড়ায়া দিব। যেহেতু আমাদেরকে পরকালে যেতে হবে, ইমান মজবুত করতে হবে। ইমান যদি মজবুত না করি তাহলে পরকালে শান্তি পাবো না। তো পরকাল শান্তি থাকার জন্য দুনিয়াতে আমল ঠিক করতে হবে, দুনিয়াতে ইমান মজবুত করতে হবে। দুনিয়াতে ইমানের যদি সমস্যা থাকে, আমলে যদি সমস্যা থাকে, তাহলে পরকালে কিন্তু আমরা শান্তি পাবো না। তো আমল ঠিক করার জন্য আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া থেকে বিরত রাখতে হবে। যতটুকু পারবো হালাল রুজি ভক্ষণ করব। যতই ইবাদত করব, হালাল রুজি যদি ভক্ষণ না করি তাহলে আমার ওই ইবাদত বন্দেগী কখনোই কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করা। তো আমরা এই আমলটুকু করব। শুধু এই আমলটুকু মুহররম মাসে নয়, আমরা সারা বছর, কারণ আমরা হলাম ইমানদার মুসলমান। আমাদের দ্বারা গুনাহ হবে, গুনাহের কাজ হবে, এটা কখনোই কল্পনাই করা যায় না। তো এই জন্য গুনার কাজ থেকে যত বিরত থাকা যায়, গুনার কাজ একদম করব না। মিথ্যা কথা বলে দেব, চুগলখড়ি ছেড়ে দেব, মিথ্যা কথা ছেড়ে দেব, চুগলখড়ি ছেড়ে দেব এবং হেতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকবো। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলে দেখবেন যখন গুনার কাজ থেকে বিরত থাকবেন, ইমান সুন্দর হবে, সংসার সুন্দর হবে, আল্লাহ তাআলা সংসারের ভিতরে বরকত দিবেন। পিতা মাতা, সন্তান, স্ত্রী আমার কথা শুনবে, আমার কথা অনুযায়ী তারা চলবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন।